আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে এই স্ক্রিন রেকর্ড মূলত তাদের জন্য যারা জিপিএস ওক্স, স্পাইট্যাক, সেফটি ভিটিএস ট্র্যাকার সার্ভিস ইউজ করছেন, কিন্তু গাড়ির মাইলেজ রিপোর্ট, অডোমিটার্স, ইঞ্জিন আওয়ার্স, ড্রাইভিং ইনফরমেশান এই রিপোর্টগুলো বের করতে পারেন না। মূলত তাদের জন্য চলুন দেখি তাহলে কিভাবে এই রিপোর্টগুলো বের করতে হয়। প্রথমে আমরা যেই প্ল্যাটফর্মটা ইউজ করব সেই প্ল্যাটফর্মে গিয়ে লগ ইন করে নিতে হবে। লগ ইন করার পর যে কয়টা গাড়ি আছে ওই ইউজারের এগেনস্ট সেই গাড়ির ইনফরমেশনগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। আর ইন্টারফেসটা এরকম। গাড়ির আমরা এখানে দেখব যে যেই গাড়িতে ক্লিক করব সেটা কোথায় আছে, ইঞ্জিন স্ট্যাটাস কি, এটা জাস্ট ইন্টারফেসটা আমরা এভাবে দেখে নিতে পারবো। গাড়িগুলো এই যে আইকনগুলো দেখে বুঝছি যে আমরা গাড়ি কোথায় আছে। সো এখন আমরা চলে যাব রিপোর্ট দেখতে। হ্যাঁ, রিপোর্ট দেখার জন্য কি করতে হবে, আমাদেরকে যেতে হবে এই যে সেটিংসে টুলসে যে অপশানটা আছে এই টুলসে অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে চলে যাব আমরা রিপোর্টে ক্লিক করব। দেন এখানে আমরা কি রিপোর্ট চাচ্ছি টাইটেলটা লিখে দেব। সাপোজ আমি লিখে দিলাম ইঞ্জিন স্ট্যাটাস। ওকে, ইঞ্জিন স্ট্যাটাস আপনি যা লিখবেন টাইটেল একটা দিলেই হলো। টাইপ আমি কি ধরনের ইঞ্জিন স্ট্যাটাস চাচ্ছি, এখানে জেনারেল ইনফরমেশান, কাস্টমাইজেশন কিছু আছে। এছাড়া আপনি চাচ্ছেন সাপোজ ড্রাইভস অ্যান্ড স্টপস, মানে ড্রাইভস হয়েছে, স্টপ হয়েছে কতবার, এইটি ইনফরমেশান চাচ্ছি। ওকে, দেন আমরা এখানে সিলেক্ট করব সেটা। আর ফাইল ফরম্যাটটা কি হবে সেটাও আমরা সিলেক্ট করে দিব। এটা বাই ডিফল্ট আছে এইচটিএমএল ফরম্যাটে। আমরা এখান থেকে এক্সেল বা পিডিএফ যেটা নিতে চাই, আমি এখন এখানে এক্সেল সিলেক্ট করে দিচ্ছি। এক্সএলএস মিন এক্সেল ফরম্যাটটা এক্সেলে হবে। পিরিয়ড কখন চাচ্ছি, টুডে, টুমোরো, লাস্ট ডে, লাস্ট উইক, লাস্ট মান্থ, দিস মান্থ, অথবা আমরা এখানে যেটাই থাকুক না কেন সিলেক্ট, আমরা এখানে ডেট ফ্রম আর ডেট টু সিলেক্ট করে দিলেও আমরা সেই ইনফরমেশানগুলো পেয়ে যাব। তো এখন চলে যাই, প্রথমে সিলেক্ট করি সাপোজ আমি 1 তারিখ থেকে সেপ্টেম্বরের 1 তারিখ টাইমটা উল্লেখ করে দিচ্ছি। সাপোজ সেপ্টেম্বর 1 তারিখ ভোর 5টা থেকে, সাপোজ মুভ করেছে ভোর 5টা থেকে সেপ্টেম্বর 8 তারিখ আমি দিলাম রাত 8টা। সাপোজ যে রাত 8টায় এসে গাড়িটা বন্ধ হয়েছে, এই রিপোর্ট আমরা 8টা সকাল 8টা হয়েছে, আমরা এখানে রাত 8টা সিলেক্ট করে দিব। হ্যাঁ, 8 PM। দেন এখানে আমরা 20 মিন 8 PM জানি সবাই আমরা। দেন এখান থেকে আমরা কোন গাড়িটার রিপোর্ট চাচ্ছি, এখানে একটা অর্গানাইজেশনের কয়েকটা গাড়ি এখানে আমরা দেখতে পাচ্ছি। যদি আমরা অল সিলেক্ট করে দিই এই গ্রুপটার সবগুলো, তাহলে সবগুলো রিপোর্ট পাবো। আর যদি আমরা একটা গাড়ি সিলেক্ট করি দেন এখানে ক্লিক করলে হবে। আমি চাচ্ছি সাপোজ এই সবগুলো গাড়িতেই গাড়ির রিপোর্টই নেব। দেন এখানে সিলেক্ট করে দিলাম। এবার চলে আসি, জিওফেন্স যদি সিলেক্ট করা থাকে অর্থাৎ এরিয়া নির্ধারণ করা থাকে যে আমাদের এই গাড়িটা কোন এরিয়া থেকে কোন এরিয়ার মধ্যে ছিল, আবার এটা যদি সার্ভার থেকে ফিক্স করা থাকে যে এই এরিয়ার বাইরে গেলে একটা নোটিফিকেশান দিবে, অ্যালার্ম দিবে, অথবা আর যেই জিওফেন্স আমরা কাস্টমাইজেশন করতে পারবো। দেন এখান থেকে আমরা চলে যাব, এখানে একটা ইমেল আইডি দিব। আমি একটা ইমেল আইডি টাইপ করে দিচ্ছি। আর ডেইলি, উইকলি, মান্থলি যে কোনো একটা সিলেক্ট করে দিলাম। যদি অ্যাড্রেস শো করাতে চাই কোথায় কোথায় গিয়েছে তাহলে টিকমার্ক দিয়ে নিব। যদি অ্যাড্রেস শো করাতে না চাই তাহলে এটা আমরা টিকমার্ক দিব না। এখন আমরা যেটা করব যে সাপোজ ডেলি দিলাম, এখানে একটা ইনফরমেশান বলা দরকার, সেটা হচ্ছে স্কিপড ব্ল্যাঙ্ক রেজাল্টস, অর্থাৎ গাড়িটা বন্ধ ছিল মাঝখানে কতক্ষণ, ওই কতক্ষণের যদি আমরা এটা স্কিপ করে দিতে চাই তাহলে মাঝখানে এক্সেলে যে রোগুলো হবে এই রোগুলো ফাঁকা ফাঁকা দেখাবে না, ফাঁকাগুলো স্কিপড হয়ে যাবে, ব্ল্যাঙ্ক রেজাল্টগুলো স্কিপড হয়ে যাবে। দেন এখানে আমরা এই ইনফরমেশনগুলো দিলাম, দিয়ে যদি আমরা জেনারেট দিয়ে দিই তাহলে এখানে একটা এক্সেল ফাইল জেনারেট হয়ে যাবে। দেনই এটা ডাউনলোড হয়ে যাবে। আমরা দেখছি ডাউনলোড হয়ে গিয়েছে।
আমরা যদি এই ফাইলটা দেখি তাহলে ডাউনলোডের মধ্যে গিয়ে দেখব ফোল্ডারে, অথবা ডিরেক্ট ক্লিক করতে পারি। ডিরেক্ট ক্লিক করলে ফাইলটা ওপেন হচ্ছে। ওপেন করে আমরা যদি দেখি তাহলে এখানে বেশ কিছু ইনফরমেশান চলে এসছে। যেমন ডিভাইসটা হচ্ছে এই এখানে ঢাকা মেট্রো ঘ 155541 এই গাড়িটা 1 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কোথায় কোথায় মুভ করেছে, কতক্ষণ বন্ধ ছিল, সব ইনফরমেশান এখানে চলে এসেছে। যেমন মুভিং স্টার্ট টাইম হচ্ছে এটা, এন্ড টাইম এটা, ডিউরেশন ছিল কত সেকেন্ড, তারপরে আইডল ছিল কত সেকেন্ড। এখানে ড্রাইভারের ইনফরমেশান আমরা ব্ল্যাঙ্ক রেখেছি। ওখানে যদি কোনো ড্রাইভারের একটা ফিল্ড আছে, যদি ফিল আপ করা থাকতো তাহলে ড্রাইভারের নামগুলো শো করতো। দেন এখানে স্টপ পজিশন, রুট লেন্থ কত থেকে কত কিলো পর্যন্ত ছিল, টপ স্পিড কত ছিল, এভারেজ স্পিড কত ছিল সেগুলো। আবার এখানে লিঙ্ক দেওয়া আছে যে মুভিং টাইম এবং স্টপ হয়েছে কোথায়, সেখানে একটা লিঙ্ক দেওয়া আছে। যদি আমরা এই লিঙ্কে ক্লিক করি যে এই সময়ে গাড়িটা স্টপ ছিল কোন জায়গায়, তাহলে এই লিঙ্কে ক্লিক করলে সরাসরি গুগল ম্যাপে নিয়ে চলে আসবে এবং এখানে শো করবে যে গাড়িটা কোথায় মুভ ছিল। এখানে কিছু ইনফরমেশান আমরা দেখতে পাচ্ছি। সো আমরা এই গাড়িটার দেখতে পাচ্ছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেস, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে ঠিক এরকম একটা জায়গায়। আমরা আরও যদি জুম করি তাহলে দেখব ঢাকা ময়মনসিংহ মহাসড়ক, বৈদেশিক সাহায্য খুচরো। এখানে এই যে এই বিল্ডিংয়ের গ্রাউন্ডে গাড়িটা দেখাচ্ছে, এখানে আশেপাশের লোকেশনগুলো আমরা দেখতে পাচ্ছি। রোডস অ্যান্ড হাইওয়ের অফিস। সো এটা আমরা গাড়িটার ইনফরমেশান পেয়ে গেলাম। যদি আমরা যে গাড়ির ইনফরমেশান দেখতে চাই লিঙ্কে ক্লিক করলে দেখতে পাবো। এভাবে এই গাড়িটার ইনফরমেশানের পরে আমরা যতগুলো গাড়ি সিলেক্ট করেছিলাম এটার সব ইনফরমেশান, স্টপ টাইম, স্টার্ট টাইম, এন্ড টাইম, কিলোমিটারস। এরপরে আমরা যেটা দেখছি এখানে এসে যে রুট লেন্থ কত ছিল, টোটাল মুভ ডিউরেশন কত ছিল। এখানে রুট লেন্থ ছিল 102.6 কিলোমিটার, মুভ ডিউরেশন ছিল 81 ঘন্টা 23 মিনিট 1 সেকেন্ড, স্টপ ডিউরেশন ছিল 90 ঘন্টা 31 মিনিট 2 সেকেন্ড। ঠিক এরকম টপ স্পিড ছিল 101 পর্যন্ত, এভারেজ স্পিড ছিল 19 কিলোমিটার পার আওয়ার, ইঞ্জিন আওয়ার ছিল এত ঘন্টা, এখানে 154 ঘন্টা 20 মিনিট 7 সেকেন্ড দেখাচ্ছে। ইঞ্জিন ওয়ার্ক ছিল 3 ঘন্টা 20 মিনিট 47 সেকেন্ড। ইঞ্জিন আইডল ছিল অর্থাৎ স্থির ছিল, চলে নাই, মুভমেন্ট ছাড়া ছিল 150 ঘন্টা, মানে বন্ধ ছিল। ঠিক এই হচ্ছে আমরা এখন স্টপ অ্যান্ড ড্রাইভস ইনফরমেশান দেখলাম। এছাড়াও আমরা যদি আরও ইনফরমেশান এখান থেকে নিতে চাই তাহলে সেটা নিতে পারবো। জাস্ট এই অবস্থায় আমরা ড্রাইভস অ্যান্ড স্টপ নিলাম। এরপরে যদি আমরা এখন চাই যে ড্রাইভ টাইম কতক্ষণ ছিল, আমরা ড্রাইভ টাইম নিতে চাচ্ছি। ড্রাইভ টাইম সাপোজ আমরা ওই 1 তারিখ থেকে 8 তারিখ সিলেক্ট করলাম, টাইমটা সেম থাকলো, গাড়িটাও সেম থাকলো। বা এতগুলো গাড়ি না, আমি সাপোজ চাচ্ছি যে সবগুলো গাড়ির দরকার নেই, আমার নির্দিষ্ট কোনো একটা গাড়ির ইনফরমেশান জানা দরকার। তো এখান থেকে যে কোনো একটা গাড়ি সিলেক্ট করে দিব, প্রথমটাই দিলাম। দেন এখান থেকে, বা আমরা চাইলে সবগুলোই নিতে পারি আপনার প্রয়োজন অনুযায়ী। যে আপনার যদি সবগুলো গাড়ির ইনফরমেশান চান দেন এখান থেকে আবার জেনারেটে দেবো। নিচেতে জেনারেটে ক্লিক করলে আমাদের এরকম আরেকটা ফাইল ডাউনলোড হয়ে যাবে। দেন এটাতে ক্লিক করলে আমরা আরেকটা ইনফরমেশান পেয়ে যাব। এখানে ডিভাইস, কোন কোন ডিভাইস, যেমন এখানে ঢাকা মেট্রো 134512 এই গাড়িটার এই স্টার্ট ডেট ছিল এখানে এত, 1 তারিখ মানে 1 সেপ্টেম্বর, স্টার্ট টাইম এত, স্টপ টাইম এত, স্টার্ট হয়েছিল এতটার সময়, স্টপ হয়েছে এতটার সময়, স্টপ ডেট, স্টপ টাইম, ডিস্টেন্স ছিল কত কিলোমিটার এখানে শো করছে, ডিউরেশন কত ঘন্টা ছিল, স্টপ ডিউরেশন বন্ধ ছিল কতক্ষণ, মুভ করেছে কতক্ষণ, এই ইনফরমেশানগুলো আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক এরকমভাবে অন্যান্য গাড়িগুলোর ইনফরমেশান এভাবে আমরা দেখতে পাচ্ছি। সো এখান থেকে আমরা যে কোনো ধরনের গাড়ির মুভমেন্ট আমরা দেখতে পারি। সো এখানে আরও ইনফরমেশান আছে, জিওফেন্স আছে, অডোমিটার্স আছে। যে ইনফরমেশানগুলো নিতে চান এখান থেকে সিলেক্ট করে দিবেন, দেন জেনারেট করলেই
আপলোড ডাউনলোড হয়ে যাবে, আর ডাউনলোডে আপনি যে ফরম্যাটে নিতে চান সেই ফরম্যাটটি দেখতে পাবেন। সো এখান থেকে আমরা যে কোনো আরেকটা ফরম্যাট সিলেক্ট করে দেখাতে যাচ্ছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা সাপোজ ড্রাইভস অ্যান্ড স্টপস, ড্রাইভার কতক্ষণ ড্রাইভ করেছিল আর বন্ধ ছিল কতক্ষণ। আবার চাইলে এখান থেকে আমরা ইঞ্জিন আওয়ার নিতে পারি, যে গাড়িটা কতক্ষণ চলেছিল, ইঞ্জিন আওয়ারটাও নিতে পারি। ইভেন্টস নিতে পারি, অডোমিটার পেতে পারি। অডোমিটার ডেইলি, অডোমিটার মিন টোটাল কিলোমিটার কত। ইঞ্জিন আওয়ার্স ডেইলি, ইঞ্জিন আওয়ার্স ডেইলি গ্রাফ আকারে যদি নিতে চাই। ওয়ার্ক আওয়ার্স ডেইলি মানে প্রতিদিন কত ঘন্টা চলেছিল। এখানে অনেকেই প্রশ্ন করেন যে আমার সকালে গাড়িটা বের হয়ে যায়, সারাদিনে কত ঘন্টা গাড়িটা চলেছে। এই ঘন্টার উপরে ড্রাইভারের ওভারটাইম বা হচ্ছে তার এক্সট্রা ডিউটি টাইম অথবা তার বোনাস টাইম, এই সমস্ত বিষয়গুলো একটা নির্দিষ্ট ওয়ার্কিং টাইম ছাড়া যে সময়গুলো থাকে সেই সময়ের জন্য তাকে বোনাস অথবা তাকে ওভারটাইম হিসেবে কাউন্ট করে তার বেতন প্রদান করা হয়। সো আমরা এইখান থেকে সেই বিষয়গুলো জানতে পারবো। ইঞ্জিন ইগনিশন অন অফ, কতবার ইঞ্জিন বন্ধ হয়েছিল, কতবার চালু হয়েছিল, এইখান থেকে এই ইনফরমেশনগুলো নিতে পারি। দেন এখন আমরা চাচ্ছি যে ওয়ার্ক আওয়ার ডেইলি অথবা ইঞ্জিন আওয়ার ডেইলি, ইঞ্জিন আওয়ার ডেইলি। তো আমরা এখন সাপোজ চাচ্ছি ইঞ্জিন আওয়ার ডেইলি, প্রতিদিন ইঞ্জিন আওয়ার কেমন ছিল, কতক্ষণ ছিল, এটা আমরা নিতে চাচ্ছি। সো এখন আমরা জেনারেটে ক্লিক করি। জেনারেটে ক্লিক করলে ঠিক এরকম আবার আরেকটা ফাইল জেনারেট হবে এবং ডাউনলোড হবে। অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। আমরা এটা যদি ওপেন করে দেখি তাহলে একটা নতুন ইনফরমেশান আমাদের সামনে চলে এসেছে। যেমন দেখেন এখানে ডিভাইস মেন হচ্ছে গাড়িতে যে ডিভাইসটা আছে, কোন গাড়িতে কোন ডিভাইস আছে। সাপোজ এই গাড়িটার ইনফরমেশান ঢাকা মেট্রো ঘ 155541, এই গাড়িটা ডেট হচ্ছে 1 সেপ্টেম্বর। দেন ফ্রম ইঞ্জিন আওয়ার মানে ইঞ্জিন আওয়ার স্টার্ট হওয়ার সময় তার কিলোমিটার ছিল এত, এবং টু ইঞ্জিন আওয়ার যখন বন্ধ হয়েছিল তখন এই কিলোমিটার হয়েছে এত, অর্থাৎ সে ডিফারেন্স মিন কত কিলোমিটার চলেছিল ওই সময়ের মধ্যে সেটা পেয়ে যাচ্ছি। এরপরে নেক্সট ডেটে হয়তো 1 তারিখের পরে 2 তারিখে গাড়িটা চলে নাই, যার কারণে 2 তারিখে এখানে ইনফরমেশান দেখাচ্ছে না। সো এখানে যে বিষয়টা আগে বলেছিলাম যে আমরা যদি ব্ল্যাঙ্ক রেজাল্টগুলো স্কিপ করতে চাই তাহলে আমরা একটা চেকমার্ক দিয়েছিলাম। সো ওইটা আমরা এখানে আবারও দেখতে পারি। এখানে এই যে স্কিপড ব্ল্যাঙ্ক রেজাল্টস, এটা দেওয়ার কারণে আমরা এখানে যেটা পেয়েছি যে এখানে আরেকটা ব্ল্যাঙ্ক রো থেকে যেত, তো আমরা ব্ল্যাঙ্ক রোটা স্কিপ করে দিয়েছি। 2 তারিখে ব্ল্যাঙ্ক রোটা রাখি নাই, স্কিপ করে দিয়েছি। সো এখানে 3 তারিখে গাড়িটা এরকম ইনফরমেশন ছিল, এভাবে তারপরে 155542 গাড়িটার ইনফরমেশন এখানে। এভাবে সবগুলো গাড়ির ইনফরমেশন এখানে দেখাচ্ছে। টোটাল কিলোমিটার্স, একটা গাড়িরও নিতে পারি আমরা, একসাথে গ্রুপ ওয়াইজে নিতে পারি। 6টা গাড়ি টোটাল কিলোমিটার্স কত ছিল, এখানে আমরা সবগুলো পেয়ে যেতে পারি। সো আমি আশা করি বোঝাতে পেরেছি যে আপনারা কিভাবে গাড়ির এই মাইলেজ সহ টোটাল রিপোর্টস নিতে পারবেন। সো যদি কোনো প্রশ্ন থাকে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে অথবা আমাদের সাপোর্টের নাম্বার দেওয়া থাকবে, প্রশ্ন থাকলে প্রশ্ন করে নেবেন কল দিয়ে। আর আজকে এ পর্যন্তই, টাটা বাই বাই।